কান্দি উঠছে, আহা আয় তো মরি যে রাজওয়াইল, তুই আরে কিতা করছ? তুই আরো তো জব করে দিছ, তুই আরে কি করছ? হুজুর আমি আমার শাহাদাত আঙ্গুলির অগ্রভাগ শুধু টাচ করছি আপনাকে। পাহাড়ে আজরাইল মনোজরে তুই 7 তবক আসমান জমিন আর কলজের মধ্যে চাপ দিছ, তুই তো আর বাড়িয়ে আছে। হুজুর এই জগতে আমি যত প্রাণীর রুহ কবজ করছি সবচেয়ে সহজ আরামদায়ক রুড আমনে নিয়ে। পাহাড়ে আজরাইল তুই কিতা কস? তুই এতটুকু রাখছ, আয় তো শেষ হয়ে যাইয়ের। যেখানে জান্নাতি এতজন পুরুষের শক্তি আমার দেহে আছে, আমার নিয়ামতপুর, হাসনাবাদ, মানরা, মনোরগঞ্জের মানুষটি অসহায় গরিব, তারা হার্টের রোগী, ডায়াবেটিস, বুড়ো মানুষ, তারা কিভাবে রে কষ্টটা সহ্য করবে? হুজুরও আমি সবচেয়ে সহজভাবে আপনারা করতেছি। এই সময় আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখবেন? আমরা তো ফেসাব পায়খানা এই ফাঁকে 1 সেকেন্ড আছে হায়াত। কয় সেকেন্ড? কথা বুঝিয়েন, গভীর কথা বলতেছি। আর পৃথিবী ঠিক থাকবে, ওয়াজ হবে, নতুবা এটাই শেষ ওয়াজ। বলা যাচ্ছে না, পৃথিবী উত্তপ্ত, খুবই উত্তপ্ত। আমার কেন জানি দিলে টানছে, বিশ্বযুদ্ধ আজ হোক কাল হোক। আমার মনে হচ্ছে যেন আগামী 5 বছরের ভিতরে পৃথিবীটা একটা সাইড হয়ে যাবে, মানুষ আর থাকবে না, এই মিলন মেলা আর থাকবে না। প্রত্যেকে উত্তপ্ত, প্রত্যেকে উত্তপ্ত, কারো ধৈর্য নাই, কে কারে মারি খাইব, এটা শুরু হয়ে গেছে পৃথিবীটাতে। 56টা মুসলিম রাষ্ট্রের ভিতরে এ পর্যন্ত এত মার মারতেছে ফিলিস্তিনের মানুষগুলো নবী রাসূলের ওলামাইয়া। কেউ 56টা রাষ্ট্রকে দূরিও চায় না। আহা কিল্লেরে মারস তারা, ঠিক কিনা? তো এই গ্রামে একজন মানুষ যদি বিপদ মুসিবতে জর্জরিত, কেউ যদি তার দিকে ফিরি না চায়, ইজ্ঞার বদদোয়া হুরা গ্রামবাসীর আল্লাহ গজব দিব। এখন ইরানে হামলা করছে, আর মিশরেরা, জর্দানেরা এই হজরত ইসরায়েলের লগে একসাথে গেছে, আমরা তোমাদের পক্ষে আছি, আমাদের আকাশ সীমা ব্যবহার করতাম দিতাম না। আর আমেরিকা, ইউরোপ মহাদেশ ডাইরেক্ট ডিক্লার দিছে আমরা ইসরায়েলের পক্ষে আছি। তো তোরা মুসলমান মারি খাইতে নকিতা গাবি, তো করে আল্লাহ মারিয়া লাগবে। আহা আহা রে, তাকে দুঃখের কথা কেউ চাইল না, পুরো একটা রাষ্ট্র লই গেল মানুষটিরে মারি রে। শুধু তাগবাদ দেওয়া, পৃথিবীর একটা মানুষ যদি তোরা সুখে থা সেদিন কইস, প্রত্যেকটা লোকের তেল উঠাইব আল্লাহ। আফসারি বাল্লা খায়, কৈতের গোস্ত খায়, এতে মানুষের গোবায়ানি মাল কামায়। নেয়ামতপুর বাসের দিকে কোনোদিন সে চাইল না, হেতেরে বালা খানার রাখতো না আল্লাহ। হয় আল্লাহর গজব এতেরে ডায়াবেটিস দিব, না এতেরে অসিনা ব্যায়াম একটা দিব। আল্লাহকে এবার খা খা, বালা খা। প্রত্যেকের সুখে দুঃখে জাফিয়ে পড়ার নামে তৈল ইসলাম। All Muslim is are one body. If a man complains of pain in his head, his whole body complains. And if his eye complains, his whole body complains. Allah Rasul বলছেন, আল মুসলিমু কাজাসাদি ওয়াহিদ, ইনিস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লাহু ওয়া ইনিস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লাহু। মুসলমান হচ্ছে একটা বডির মতো, সারা ওয়ার্ল্ডের মুসলমান একটা বডি। ফিলিস্তিনের গুণ যদি মার খায়, তাহলে বাংলাদেশের গুণ কানব। যেভাবে আমি ঠ্যাঙ্গে যদি উষ্টা খাই, নখ যদি উড়ি যায়, রগে ব্যথা পাইয়া রগে রক্ত ছুঁড়ে দেয়, চোখও কান্দে, দুঃখ হয়েছে ঠ্যাঙ্গের নখ উল্টেছে, চোখে কান্দে। আবার মাথারে নিড়ে দেয়, ব্রেনে নিড়ে নিচে আসছে, রে চোখ আসছা, তোর ভাই নখ তো ইয়ে হয়ে গেছে। এরপরে ঠোঁটারে ব্রেনে সিগন্যাল দিতে আছে, জিরবারে এ তুই এনে রয়েছে, তুই কান। এবার ঠোঁটে এটার দিকে, জিরবাইটার দিকে লাগবে, মা 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 মা। কিরে দুঃখ হয়েছে নখে না, জিরবা ঠোঁট বেয়া করিয়াতে কান্তি আছে, চোখে হানি আল্লাহ। আর সারা পৃথিবীর মুসলমান একটা বডি রে, যে যেখানে আরাকাত আর বাইরে 800 বছর বসবাস করছে, আর বাইরে বার করে দিছে। আল্লাহর গজব এমন ওরা উঠছে, ওটা মিয়ানমারটা আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে গেছে। সেনাবাহিনীর অস্ত্র তুই দায় ল্যান্ডই একটা এক দেশ দায় যার। কোন আলেমের বদদোয়া লাগে গেছে, আল্লাহর গজব হয়ে গেছে তাদের উপরে, কথা ঠিক কিনা? মনে করো মুসলমানের পক্ষে কেউ নাই গে, তারা ডাইরেক্ট আল্লাহর নেককার বান্দা, এগুলো খাই কেউ হজম করতে হইতো না। এই ফিলিস্তিনের বদদোয়া আনোয়ার সাহেব আপনাকে বলছি, বিশ্বযুদ্ধটা আল্লাহ লাগাই রাখবো। অলরেডি লাগিয়ে গেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আগে নিয়ামতপুরের 10 জসিমে এতে কথা শুনে না আবার কাজা বাতাস বান্দিরুত বাত তোর কন্যা খাওয়ায় বান্দিরুত, আজ্জা তোর বাত নাই,
ঠিক কিনা? কইলে এতে মারে ধরে এতে ওনে না জসিমিয়া এর আর কিতা কয় আচ্ছা বাড়িতে আস খানা তোর কন্মা খাবায় কি বন্ধ করে খানা। এই 2 বছর 3 মাস আগে আল্লাহ আঙ্গো খানা বন্ধ করছে। তামাম পৃথিবীর রিজিক আসে কোথায় থেকে? ইউক্রেন থেকে। এর দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে হল্যান্ডের জমিনটা লই, ইউক্রেনের এই জমিনটা হিটলারের কই ডাঙার দরকার। সারা পৃথিবীর রিজিক এখান থেকে সাপ্লাই হয়, পৃথিবীর রুডি বলা হয় এটারে। হিয়ানা আজকে এত বছর যুদ্ধ, 2 বছর 3 মাস, আজ পর্যন্ত যুদ্ধ এটা থামেন না। রিজিক শেষ আমাদের, চতুর্দিক দিক কষাই আইতেছে বিপদ। আল্লাহ তোমার আশ্রয় চাই। তার বাইগুলারে এত মারামারে রে, অজ্ঞা মুসলমান কেউ তাগর দিকে ফিরি চাইল না। আল্লাহ আর বাইগরে তুমি রক্ষা করো। আরশের রব আর ফিলিস্তিনের বাইরে যদি বাইরে হলারা যদি হড়ালিয়া করতে নহারে, আল্লাহ আফসারি সাহেবের হলা মাইয়ার হড়াও বন্ধ করো তুমি। সোজা কথা, আফসারির হলা উড্ড গিললে হড়া বন্ধ করো তার। আরশের রব তোমার কাছে আমি ইনসাফ দিলাম, আমার ফিলিস্তিনের এরকম হড়ালিয়া বন্ধ, সব বন্ধ। কোন ঈদ কেউ নাই, কোন ফ্যামিলিতে বংশ পরম্পরা কেউ নাই, পুরা বংশ নিফা। পৃথিবীর কেউ জিজ্ঞেস করলো না তোমরা কেমন আছো, এতগুলা মুসলমান। আর বাংলাদেশের হুজুরেরা ইজ্ঞারি হিজ্ঞা কাফের কয়, হিজ্ঞার হিজ্ঞা বেদাতি কয়, হিজ্ঞার হিজ্ঞা মোশরেক কয়। ওমা তরাবির নামাজ পর্যন্ত বহস করে। আচ্ছা তরাবি না হইলে কিতে হইব? কিতে হইব তরাবিটা না হইলে? এটা সুন্নতে না, এটা না হইলে কিচ্ছু হইতো না। ইমানের রোজারও কিচ্ছু হইতো না। 8 টাকা থরি নারা ঠিক আছে, 12 টাকা থরি নারা ঠিক আছে, আমরা 20 টাকা থরি খানায় কাবা 20 টাকা তো আলহামদুলিল্লাহ আমরা 20 টাকাতের পক্ষে। এই আল্লাহ কি এটা বহস করতে হইব? কথা কয় না। না হরিণ নারাও ঠিক আছে, এত শরীর বালা নাই হইতো না, এত জমাত করতে কি বাধ্য নেই, এত শেয়ারি গাইতে উড়ি 2 টাকা তড়িয়ে লেবি ওই যাবো এত কে মোল্লাই লই যাব তোরে 20, 12, 8 এটার ভিতরে কোটার ভিতরে হান্দাইতে তোরে কইছে কে? দরকার হচ্ছে কিয়ামুল লাইল। এই যে আমার ফিরসা হুজুর দোয়া করছে, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামিনা ওয়া কিয়ামুল লাইলিনা। আল্লাহ আপনি আমাদের সিয়ামিনা ওয়া কিয়ামিনা, আপনি আমাদের কিয়ামুল লাইল কবুল করেন, রোজা কবুল করেন। কিয়ামুল লাইল কষ্ট হয়নি কোনো? আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি। যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে। বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব হিংসার লাইগারে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন। মরণকালে অসহাদের, মরণকালে অসহাদের দেখবার যেন নাই গো। রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান। নইলে জীবন সংকার হইব, নইলে জীবন সংকার হইব
বাছার লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি মাহফিলে মহামিলন প্রাণের নিয়ামত ফুর মাহফিলে মহামিলন প্রাণের নিয়ামত ফুর মঞ্চে আসিন অনেক গুরুজন ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ রে মানরার জনগণ তোমরা রাখিও শরণ আবার আমার সঞ্চার হইব আবার আমার সঞ্চার হইব কোরআনের লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে সারা বিশ্বে মুসলমান রে মুসলিম জাতি মুসিবতে কান্দা মোরে রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে অনেক মায়া করছে আল্লাহ তোরা আল্লাহর নিয়ামত কাজে লাগাস না আর কানলো আর কাম হবে না পাকড়াও হয়ে যাচ্ছে আমরা আযাবে গ্রেফতার হয়ে যাচ্ছি কথা ঠিক কিনা তো লা ইলাহা ইল্লাল্লাহ ফরা দিবেন আপনার সাকরাতুল মউত চলে আপনি এই সময় কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন এই সময় ইবলিস আপনার মায়ের শুরুতে আইব হয়াত্রে স্যার 1 সেকেন্ড রুডা চলে যাব জান্নাত জাহান্নাম দেখা যায় ইবলিস চিন্তা করব তারে আমি জিনা করাইছি বিদেশে বহুত অপকর্ম করাইছি যা করাইছি এতে তওবা করি উমরা করি হজ করি ঠিক হইছে দান সাদাকা করি মাহফিলে আই তওবা করি এতে আল্লাহ মাফ করে দেয় এই মুহূর্তে যদি তার ঈমান হ্যাক করতে পারে চিন্তা করতে পারে এতে জাহান্নাম তখন ইবলিস আপনার মাস শুরুতে আইব আপনার মা যে 6 মাস আগে মারা গেছে 6 বছর আগে আয় আপনার কি তার আব্বা তোর কষ্ট হর কেন কাহা মা গো কলজা তো বাঙ্গিয়ালার আজরাইলে সাকরাতুল মউত চলে করে কলমা হরিচ্ছে বুয়া কলমা কি এর লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম নাই কমা কিতা কর কই যায় তোর মা আয় তোর আফসারি হুজুর কি রে তুই আরো আসুন চতে ফেসবুকে ইসলাম বুয়া আসলে ইজ্ঞা কি আসলে ইজ্ঞা কি সূরা নহলের 106 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন রাব্বি ওয়া আউযু বিকা আন ইয়াহদুরুন হে নবী আপনি বলুন আপনি আপনার রবের কাছে আশ্রয় চান শয়তান যে কিছু উপস্থিত করে শয়তানের ওয়াসওয়াসা থেকে এই 1 সেকেন্ড হায়াত বাকি এই রিমান্ডের সময় যদি ইবলিস শয়তান তারপরে মানুষের সুরত ধরে আসে আপনি ঈমান কিভাবে রাখবেন ইস কামাসালি শাইতানি ইস ক্বালাল ইনসানি কুফর শয়তানের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যখন সে বলে কুফরি করো ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসে কয় তুমি কুফরি করো যখন কুফরি করে এবার ইবলিসে আসল সুরুদ্দরি কয় আয় তোরে কইলে কইছি এর কিন্তু ঈমান হারা হই গেছ আয় কইতে আইতাম না আয় আল্লাহরে ভয় করি সময় কদ্দুর 1 সেকেন্ড ওয়াজ করতে কিন্তু কয় মিনিট লাগছে এই সময় হাতে আপনার রূহ আল্লাহ তো আজরাইল তো রূহ লই যাব আমরা তওবা করার সুযোগ ইবলিসের কথা হলো তোর আব্বারে আই ল্যাংডা করে জান্নাতে তুই আনছ তুই কেন জান্নাতে যাস আই লইও তাইলে এই যে বিপদে পড়লেন উত্তরণের পথ কি আল্লাহরে ফোন করবেন আল্লাহ আই কেমনে এই সময় রুডা রাইও ঈমানটা রাইও আপনার ঈমানটা মনে করে দিয়ে এই যখন এই হয়াত শেষ পঞ্চম স্টেপে ও নাজিআতে গারকা নিষ্ঠুরের মতো আজরাইল রুডার টানি বার করব আনি এই রুডার নাকে রাগা তাইব কয় না তোরে এমন ফিডিউম নাকে রাগা দমানি ছাড়িউম এটা 6 নম্বর ক্লাস তখন বলবো কি হযরত জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন কইব রব্বির জিউন লাআল্লি আমাল সালিহা আল্লাহ আপনি আমাকে আবার হায়াতটা দেন আমি ভালো কাজ করব এই মানরা এই নিয়ামত ধরে মাহফিল এসে আমি তো মাহফিলে বসি নাই ভুল করছি আল্লাহ আমি আবার ভালো ভালো কাজ করব আপনি আমাকে তৌফিক দেন আল্লাহ কো কাম হবে না ফাত করে আজরাইল আলাইহিস সালাম রুডা লই যাইব সুবহানাল্লাহ কোন তাহলে এই ফিতনা তো আফসারিও বাঁচতো না
কারণ সাকরাতুল মউত তার দেহের উপরে চলে রাই কেমনে কেমনে কলমাটা মনে রাইও এই কথাটাই আল্লাহ কইতে আছে মা কাফারা বিল্লাহি মিন বাদি ইমানিহি যে ব্যক্তি ঈমান আনবার পর কুফরি করে ইল্লা মান উকরিহা তবে যে ব্যক্তি মাজবুর হয়ে গেছে কাফেররা তারে মারতে মারতে তার মুখ দিক কুফরি বাক্য বাইরে গেছে যদি কলবে ঈমান থাকে তাইলে আমি আল্লাহ তারে মাফ করে দিব ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম ওয়াদাবুম মিনাল্লাহি ওয়ালাহুম আযাবুন আযীম তবে যে অন্তঃকরণে কুফরি বাক্য গ্রহণ করে নিল মনে প্রাণে তার জন্য মহা শাস্তি তাহলে আপনারা যদি কাফেররা মারে বোমা হামলা ক্রস ফায়ার দেয় যদি কন বলে তুই আর আল্লাহ ক আমরা যদি মৌখিকভাবে আল্লাহ স্বীকৃতি দেন তাকে অসুবিধা হবে না কলবে ঈমান রাখতে হইব কারণ আমি আফসারিরে আপনারা যদি বাঁধি যদি ফিডি ফেলাস দিয়ে যদি আর নৌকা টানি বার করেন ফেলাস দিয়ে সিবিদের যদি কোন বার করিলে কথা কর কোন ভাই কিতা কইতাম ক বলে আরে আফসারি তুমি আর আল্লাহ কই ভাই খালি তুমি আর আল্লাহ ন পৃথিবীর 1000 কোটি মানুষ বেগুন আপনার আল্লাহ কারণ সাবাহিডি লাভ মেরে ভাই আমি মান রাখতে হাইতাম না শুধু আরে কাঁচা নোকটা যদি টান দিবা করস আমি হাইতাম না এই কথাটা আল্লাহ কইতে আছে ও এটা সূরা নহল 106 নম্বর আয়াত যদি বান্দারা এরকম কোনো মুসিবতে পড়ে যদি কুফরি বাক্য মুখ দি বলে অন্তরে যদি ঈমান থাকে তারপর আমি আল্লাহ মাফ করে দিব প্রিয় বন্ধুরা মজার কথা তাইলে এই মরণের সময় আপনি কেমনে কলমা মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষ লোকগুলার শিওরে বসে কলমার তলকিন দাও হেসে হেসে মায়ের লগে কলমা বলি যাইব তখন তারে কলমাটা শিখে দিবেন তুরস্কের ভূমিকম্পের টিকটক ভিডিওতে দেখছিলেন ছোট্ট হোলা দেওয়ালের নিচে আটকেছে আব্বারে বলাইতেছে আব্বাও ইয়া খুঁজনি আব্বা আমারে ধরেন না বাঁচান না আব্বা কইতেছে হুত্রে লা তাকুল আবাইয়া আব্বা করিচ্ছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ হুত্রে কুমিল্লা তো ফায়ার সার্ভিস আইবো হ্যাঁ তারাও হয়তো ভূমিকম্পে মারা গেছে বিল্ডিং রোড নাই ব্রিজ ব্যাগ ভাঙি গেছে আইতে এলে না বাঁচাইব তুই তো মরে যাবি গা এমন হইতে পারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা করছা কারণ তুই কলমা হরি যদি মরস আব্বা তোর লগে আর লগে জান্নাতে দেখা হইব মুমূর্ষু লোকেরে কলমাটা মনে করে দিবে কিতা মনে করে দিব কলমা নাই কান্দা ছোড়ে হুরা গেরাম উল্টা আলা যে লম্বা মধ্যে মনফাসিল ফিকাপ লহিতে কান্দা শুরু করে ও বড়া ভাই এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে হিগার কান্দার লগে গেরামি বেকান কান্দে হোলানে টিকটক ভিডিও বানাই কান্দা সুন্দর আছে ল হ্যাঁ তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবরে আযাব দেওয়া হয় সহিহ আল বুখারীর হাদিস আমনে কবরে গেলে আপনারা আগুনের লাঠি দিয়ে ফিডাইবো ফেরেশতারা কলজা ভাঙিয়ে লেবে এরপরে মৃত ব্যক্তি বলবো কবরে ভাই মারি তো হালাইছ শুধু নন স্টপ ফিডাইতে আছে কথা কইতে ভাই ডাকাত কথা নাই আসামির আবার কির কথা এরে ভাই আয় তো ওয়াজু ইনচার প্রশ্ন তিনগে করবি জবাব দিতে না পারলে না আরে মারবি প্রশ্ন তো করলি না আগে তো চেঁচা শুরু করছ তুই হনস তোর মার রাব্বুকে প্রশ্ন করি বেড়া মৃত ব্যক্তির জন্য যে কানলে আজাব দেওয়া হয় তুই সহিহ আল বুখারীর হাদিস আল্লাহ রসুল কইছে তুই তোর খবর আসেনি তার চিৎকারের লগে মাসেক থেকে মাগরিব পর্যন্ত চলে যাব আওয়াজ চিৎকার সন্তানের কইজন বলে এইভাবে চিৎকার দি কান্দিও না মুনাজাত দি কানবা নামাজ পড়ি কানবা ভালো কাজ করবে একামতের দিনের কাজ করি ভালো কাজের উসিলা আমার আল্লাহ কানবা মাপ চাইবা এটাই আল্লাহ চায় কত সুন্দর কান্দে আর সমাজে গেছে উল্টা বালারে কয় খারাপ খারাপের কয় আঙ্গনে আমদপুরে আদায়তুল্লাহর মা মারা গেছে কুদ্দুসের মা সাইতে হয়েছে মৌতাবাই মহিলারা তো মৌতাবাই সাইতে হইয়ে না কাউর দিও না এবার কুদ্দুসের মা এবার বাইত গেছে যাই হুতের ঘরে বইয়েছে বয়রে হুত বয় কিতা গো মা আহা আজাল হেদায়তুল্লাহর মা নেয়ামতপুর দই নাড়া মরে গেছে এক লগে তনুকা নবাব ফয়জুন্নেসা কলেজও হরছি তনুকারে আল্লাহ এগারামো বিয়া দিছে রিজিক রেখছে বান্ধবী মরি গেল 60 বছর ঘর সংসার করছি আডা আল্লাহ ব্যস্ত নেক হে বুড়ির হাঁসোলা রে হুত হাঁসোলা জিরগরও করতেছে বইয়ে হাঁসোলার ভিতরে সাইর হোলার কান্দার লগে আল্লাহর আর সমা আল্লাহ কাঁদছে
মাগো হলো একটা বেলে আলেম বেলে আলেম এতে বেলে কিতে একামতে দিনের কাজও করে বালা ওলা বেলে মাগো তার শক্তি কত হানিবে আর ডাকাইতের ঘর ডাকাইত এতে বেলে আলেম তো মা মরে গেল বোধ তোরা কান্তি ন দে মারে এক খেলি হাম দে এরকম সিটিং কুদ্দুসের মা আমাদের নেয়ামতপুর নাই রে নাই রে এ কান্দিনার কারণে শাসি সাড়া ভাঙব ভাঙব তারে বলবেন আব্বা হইলে আব্বারে বলবেন আব্বা হো আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার সন্তান তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তারের কলমা তালকিন দিবে আল্লাহ রাসূল বলছেন তোমরা মুমূর্ষু লোক রোগীর কাছে যায় তিনটা কথা কইবা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াকরাউ আলাইহা তোমরা ওই মুমূর্ষু লোক রোগীর কাছে যায় পড়িবা সূরা ইয়াসিন তিন নম্বর হলো ওয়াকুলু আলাইহা কাউলান খাইরান তার কাছে তোমরা ভালো ভালো কথা বলবা ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা মা তাকুলুন তোমরা যা বলো এই কথার উপরে ফেরেশতারা আমিন কয় তাইলে মুমূর্ষু লোক অসুস্থ লোকের কাছে কাজ কয় না তারে কলমা শিখে দিবেন তার এখানে সূরা ইয়াসিন পড়বেন তারপরে তারে সেখানে ভালো ভালো কথা কইবেন ফেরেশতারা আমিন কইব খালি সুবহানাল্লাহ কয় না আর আল্লাহ আলাইহিস সালাম রুনে দে শুধু কাঁদা লাশজ্জ তো তরি না না ইউরি না কোনালে যেন হুজুর ও মা গো বাহ ঠিক না সিটারিটি দে করলেন ধরা তো খাইবেন এবার আসেন ইমান কত দামি আবু তালেবের এন্তেকালের সময় আবু সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন আল মাউত লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন আবু তালিবের যখন মওত আইলো সাকরাতুল মওত চলতে আছে যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী তার কাছে গেলেন যায় আবু তালিবের কাছে ফাইলো ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা আব্দুল্লাহ ইবনে মুগীরা আর আবু জাইল্লা ফাঁড়া দুই ফাঁড়া রে পাইছে সাকরাতুল মওত চলে আবু তালিবের নাকের আকার দম চলি আইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইল চাচা ও ইয়া আম্মি ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই একটা বাক্য বলবেন আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব সিল চপ্পনার কাছে আছে জান্নাতের আমি আপনাকে জান্নাতে পৌঁছাই দেবার ব্যবস্থা করব আবু জাইল্লার তারপরে মুগীরা আবার কয় ইয়া আবা তালিবিন আতারকাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব ও আবু তালেব তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম কি ত্যাগ করনি এবার ফাকাল আবু তালিবিন আবু তালেব কয় বাতিজা ও আমার বাতিজা লাও আনতু আইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা ও বাতিজা কুরাইশরা যদি আমার বদনামি না করতো আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম মুসলিম শরীফের হাদিস হেতে ইমান আনলহ না রে হয়তো এক সেকেন্ড টপ করে আজরাইলে রুল হয়ে গেছে সাক্কা ফানসা সাক্কা সাক্কা শেষ সাথে এবার মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال এ আবু তালিবের ভাতিজা ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করতে আছে ইন্না হুয়ানা আলা নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইনে ইয়াগলি মিনুমা দিমাগো এই জগতে জাহান্নামে আবু তালেবের সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে সেটা কি তারে দুখানা আগুনের স্যান্ডেল পরে রেখেছে আল্লাহ আগুন বিদ্যুৎ উড়ি তার মাথার মগজ টকবক করে উতরায় আরো জোরে কর নাউজুবিল্লাহ শুধু কলমাটা হইলে সত্য তাইলে কলমার দাম কত আবার বুঝছেন নি এ নূহ আলাইহিস সালামের ফলা কানান্না সন্ত্রাস কলমাটা না হওয়ার কারণে বরবাদ
এই কলমাটারে সব সময় হওয়ারা দিবেন, কলমা কিন্তু হ্যাঁ কই যাইব। মুসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ ও আল্লাহ আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহা, আল্লাহ আপনার একটা জিকির শিখাই দেন, কলমা শিখান, যেটা আমি পড়বো। আল্লাহ জাল্লা শাআনু কয়া, মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুফাকালা মুসা ইয়া রাব্বি ইন্নী উরিদু শাইয়ান তাকুসানি, আমি চাইছিলাম আল্লাহ আমার স্পেশাল একটা জিকির শিখাইতেন। আল্লাহ আল্লাহ জাল্লা শাআনু কয়, মুসা তুই জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত, ফিকাপ কত, এটার স্কেলটার গিয়াত স্পিড কত তুই জানো নি? কো আল্লাহ না। ওয়ালাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি জানো নি সাতটা আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, এ লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহরে ফরহাদ দিছেন নি, কলমা আনতে কবুল করতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আর ঈমান যাইতে কলমা বাইনতে সময় কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানো কিনা, শেষ। ঈমান পাঁচা, ঈমান ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? সোনামে আর আহাত রাগো খাইছে হেয়। এতক্ষণ ওয়াজ শুনে নে কাপসারি আস্তে আস্তে আজকে কি ফাই পিক আপ দেয়, অর্ধেক গেছে গা বোধ, গান গজল হইতো না, গানও রাখছি কোম্পানির মধ্যে, এটা শেষে মারিও কিতা গুনতি আইসো তুই নাই জানি তো গো সিটিং এরা কিছু ভালা মাল বেশি না ন তো হইসা যায় যেত নরে শুনিল শুনিল। এখন এই কথা শুন সত্যি ঈমান ভঙ্গেরও তো কারণ আছে। কি কি কাজ করলে ঈমান ভাঙে? ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? সাহাবায়ে কেরাম নবীর ক্লাসে প্রত্যেকদিন আগে ঈমান শিখতো, আর আঙ্গুই গুনা আমল করতে শিখে 3-4 বস্তা আমল শিখে। এই ইবলিসা কত তুই ঠাসায় আমল করগো, আর অসুবিধা নাই। আর কি নাই? অসুবিধা নাই, তুমি আমল করো গই। আমি একটা টক হিসাব তুমি ঈমান পাঞ্চার করিয়ে লাই। তারপরে ঈমানের ভিতরে যদি জাল নোট থাকে, মুনাফিকি, এই মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 28টা, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে 18টা কাজ দেখলে নিয়ামত তৈরির কোন লোকের মনে করবেন এতে মুমিন। আর মুনাফিকি দৌড়াইবার মেডিসিন হলো 6 কোম্পানির ওষুধ আছে। এই 6টা ওষুধ খাইলে, অ্যান্টিবায়োটিক খাইলে আপনার কি হয়ে যাবে? ঈমান নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তাগুত আছে, শিরক, বিদআত, আরো কত কিছু আছে। মান্দা বাজার তো এতে আমো এয়া লইছে, এ গোলালু লইছে 1 কেজি। ক কেজি? কত রে এখন গোলালু? 50 টাকা দিয়ে গোলালু লইছে। অজ্ঞা হসা তাইতে এতে চা দিয়ে অজ্ঞার হুন টিভি চা এজ্ঞা হসা যাই দিচ্ছে। এবড়া টিয়া কি আয় খারাপ দিছিস, আলু আসা দিছিস কে ডাকাইতে বলা, ঠিক না? তা আপনি আল্লাহর আমলগুলা দেন, আমলগুলার হুন টিভি চাইছেন নি? আমলগুলার হুন টিভি চাইবেন, আমলগুলার ভিতরে শিরক বেদাত আছে কিনা? বেদাত থাকলে কি ফানসার, বেদাত থাকলে। আর বেদাতকারী এমন বদনসিবের লোক, শিরককারী জিনা করতো, হাতে জানে দিটা জিনা, হাতে মরবার আগে তওবা করবো, বাবা রে আল্লাহ নফস ঠিক পারি না, আল্লাহ দিছি মাফ করে দেন। আল্লাহ কাছে ঠিক আছে, যাই তো গাফার, আমি মাফ করে দিলাম তোরে। আর বেদাতকারীর নসিব বদনসিব হলে এতে বেদাতের সোয়াবের নিয়তে করে, কথা ঠিক কিনা? তার নসিবে কি নাই? তওবা নাই। ঈমানের ভিতরে 1 জাররা শিরক রাখলে শেষ। এই আবু তালিব বা ফলাটা ফলা খারাপ ন, এতে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। এই হারমাত রেসালাতের বিশ্বাস করতো না, নবীজিরে মানত না। কষ্ট হয়নি? শুনবেন নি? শুনতেন চাইলে করিম আজ ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আমিন কোন। এই আবু তালিবা যখন নবীজিরে বিয়া করেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে, কার লগে?
এই হাসনাবাদ হেতে খুতবা দিতে আছে আলহামদুলিল্লাহ হিল্লাজি জালানা মিন যুররিয়াতি ইসমাইল ওয়া যারা মিন আলহামদুলিল্লাহ হিল্লাজি যারা আলহামদুলিল্লাহ হিল্লাজি জালানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন যুররিয়াতি ইসমাইল ওয়া জালালানা বাইতান মাহজুজান ওয়া জালালানা বালাদান হারামান আমিনান। এরপরে এতে ক ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাতামিন কুরাইশিন লা ইউজানু বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। কিতাবুল আমালিতে পাইবে এই হাদিসটা, এই কাউলটা। হেতে কি কয় খুতবা দিতে আছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কে দেন? আবু তালেবের। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি শাখা দিয়েছে, আর আমাদের জন্য একটা নিরাপদ শহর রাখছে মক্কা শরীফ। সারা পৃথিবীর সব রাষ্ট্রের লোক আঙ্গ কাছে ধরা, আমাদের জন্য হজের একটা ঘর করছে। আর আমার বাতিজা আর ছোট ভাই হুত আব্দুল্লাহ হুত মুহাম্মদ, তাম পৃথিবীর সব যুবক, কুরাইশের সব যুবক এক পাল্লা রাখলে যা বরকত হইব, ফজিলত হইব, সবচেয়ে শ্রেষ্ঠ মহা বরকত নিয়ামত আর বাতিজা আব্দুল্লাহর কাছে। এতে বিয়ের খুতবা দেয় সুদেশ হিসাবে। তুমি এতে খুতবা কত সুন্দর, মোল্লা বাইর হোলা যায় না। কে? আবু তালিব। কে রে? দেখছ আলিফলামে আস্তেক রাখি যদি ধরেন 23 রকমের আলিফলামটা মিনিংস হয়। সমস্ত প্রশংসা আল্লাহ। কত বড় মুমিন বুঝা যায় হেতে, ফাক্কা মুমিন। হেতের বাপ আবু তালেবের বাপ আব্দুল মোত্তালেব যখন আব্রাহা এটা বাইনতেও আইছে খানায় কাবা, তার উঁট লেগেছে মেজর জেনারেলে 200, তারা অ্যারেস্ট করিয়ে আনছে। তুমি তো মক্কার প্রেসিডেন্ট আসিলাম, কয়েন মক্কা ভাঙি তছনছ করিয়ে লাইব, তোমার কোনো সেই আসেনি, তুমি কি যুদ্ধ করবা? ইন্নি আনা রব্বুল ইবিল, আপনার সেনাবাহিনীরা আমার 200 উঁট লেগেছে, উঁটের রব। ওয়ান্না লিল বাইতে রব্বান সাইয়ামনা ওহু, এই ঘরেরও একবার রব আছে। রবকে? আল্লাহ। উনি এটা রক্ষা করবো। এর আর হাতে কিতা করছে, হাতে 200 উঁট হাতে লই আনছে। হেতে আবার কাবা শরীফের আংটা দড়ি হোলা মাইয়া বেগুন দড়ি হাতে দোয়া করতে আছে, খানায় কাবা লই থুই যাইব দাই। এবার আব্রা এটার যা করতে পারে, হেতে কয় লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু ফামনা লাকা ওয়া আল্লাহ। মুলতাজাম ধরে সন্ডের দরজা ধরে এত দোয়া করে আব্দুল মোত্তালেব, আল্লাহ ও আল্লাহ, প্রত্যেক ব্যক্তি নিজের সহায় সম্পদ সেভ করে, আপনি আপনার ঘর আপনি রক্ষা করিয়েন। এরপরে কর ইয়া রব্বি লা আরজু সিওয়াকা ইয়া রব্বি ফামনা মিনহুম হামাকা। ও আমার রব আল্লাহ, আপনি দয়া করি মায়া করি, আপনার ছাড়া অন্য কারো আশা করি না, আপনি দয়া করি মায়া করি, আপনার এ ঘরের আপনি রক্ষা করেন। এই হাদিসে বোঝা যায় হযরত আব্দুল মোত্তালেব আর হযরত আবু তালিবের মতো মুমিন আর নাই। কিন্তু এ দোনোগার নেতৃত্বে খানায় কাবাতে 360টা মূর্তি পূজা চলছে। তাইলে ইমান পানসার, তাইলে ইমান আর জোরে আল্লাহরে মানছে। সোনার চাঁদেরা দেখছেন নি কাঠটা মুশরিক। তো তুই উলহুন খুলুকিয়াত রুবুবিয়ত, অল সভরেন্টি পাওয়ার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলহুন মানে সর্বময় সর্বাধিনায়ক আল্লাহ জাল্লা শাআনু, সর্বময় ক্ষমতা কার? আল্লাহ। তো এটা যদি তুই নমানস ইমান ফানসার, তোর একের ডাইনে যত সৈন্য দিব মান হইব। ইমান হচ্ছে এক, আর সৈন্যগুলো হচ্ছে আমল। একের বামে যদি সৈন্য দেশ লাভ হইব নি? এক নাই হমানে সৈন্য কতটি দেশ লাভ হইব নি? এন দিয়ে এক দিলি, একের ডাইনে সৈন্য একটা দিলি 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, 4টা দিলে 10,000, 5টা দিলে 1 লাখ। কয় লাখ? কিন্তু ইমান যদি না থাকে, এই আবু তালেব হাতে 6 বছর থেকে নবীরে ফাইলছে, কোটি কোটি হাজার কোটি টাকা হুজুরের পিছে খরচ করছে, হাজার হাজার কোটি টিয়ার মায়া হুজুরের করছে। আল্লাহু আকবার। কিন্তু নবীজির রিসালাত না মানার কারণে সাক্কা ফানসার জাহান্নামী। কলিজার টুকরারা বড় ইম্পর্টেন্ট ওয়াজ করতে আসি, ইমানের পাহারা দিবেন, ইমানের সেভ করবেন, ইমানের সেভ করবেন। ইমানের যদি সেভ করেন, আল্লাহ জাল্লা শাআনু আপনাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আল্লাহ গো বান্দারা রে, নুজুলাম মিন
গফুরির রহিম। আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের বালাখানার ব্যবস্থা করে রাখছি। নজরুল মানে মেহমানদারি। আল্লাহ নগল্লা গরু জব করে জান্নাতের গেটে খাড়া রেস, কতক্ষণে আর বন্দারা আইব, আনোয়ার সাহেব কতক্ষণে আইব। আল্লাহ এইভাবে খাড়া রেছে। ইসরাফিলের কয় রে আনোয়ার কো, জসিম কো, অনেকে এমন হয়েছি না, কই কই করেন ক, আচ্ছা ঠিক আছে ফোন দিয়ে তুই সিঙ্গেল যা যা এদিকে যা। বলে আফসারি সাহেব এই কথাটি আপনি কনে হেলেন, কি কল আপনি এটি ফাইজলামি লড়াই নাঙ্গ মনের গুণ যাই। হ্যাঁ কোরআনের কন দিয়েছে দেয় দিতে হইব, দেয়াইতাম নি গরু জব করি খানা ফাঁকাই আল্লাহ তো করলে জান্নাতের গেটে কাড়া রেছে। সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে আসা হবে, আগের থেকে দরজা খোলা। আগের আয়াত হচ্ছে জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। আর এই আয়াতটা হচ্ছে জান্নাতীদের শানে, এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। এই জন্য মানে মিনিংসটা এভাবে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন জান্নাতের গেট আগের থেকে খোলা, আল্লাহ অপেক্ষমান। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিলে আসামি না আনার আগ পর্যন্ত এই জেলের গেট খোলে না। মানবগঞ্জ থানা আসামিরে হিয়ানো হ্যান্ড ওভার করবো, এর ফলে তালা খুলি ধাক্কায় ঢুকাইব। কিন্তু মেহমানের দাওয়াত দিলে 10টাতে জসিমে হৌরের দাওয়াত দিছে, হেদায়তুল্লাহ হৌরের দাওয়াত দিছে। হেদায়তুল্লাহর বউ 10টা বাজে খানা টানা ফাঁকায় রেডি রাখছে, অপেক্ষা করতেছে আব্বা কতক্ষণ আইব। নাতির করে হাঁটা দিছে রোড হইলে 7-7 ভাইয়ারে দেয়া জানি হোলানে খেলি টেলি 12টা বাজে কম আম্মু দেখি না। এবার হেবুড়ি মুখে কাপড় দি জালেরে লই আর কুদুর আগাইছি ও কাটতে কাটতে ও গাইতে কোনো আর আব্বাল্লা নি না লাগে ও মা কাছে আইসাইতে না বুড়ি কেন। এর ঘরে জসিম আইসে দিনের 2টা বাজে হুন্ডা লই করে বললাম মা হুন্ডা লই যাচ্ছা আর আব্বারা কলাই গেছে আর আব্বা গাইয়ে না। তে হুন্ডা লই যে মান্ডা বাজার কাছে তো বুড়িগারে লই আনছে 3টা বাজে, কিন্তু দাবাত দিছে 10টা বাজে। এর আগে এ জিয়ে একবার ঘরও আইয়ে একবার বিতে যায়, ঘাটার আগে আইয়ে রাস্তার দিকে আইয়ে আর আরব বাগারে দেয়া জানি কোনো আরে আরব বাগারে দেয়া আল্লাহ আল্লাহ গেটে খাইছে। আরে আর মনের করতে মানুষ কোনো আইয়েন নি কোনো জান্নাতে আইয়েন নি। আল্লাহ এইভাবে আমাকে খানা রেডি করে অপেক্ষমান। এটারে কো নুজুলুন, এটারে কোরআনের ভাষায় কি কয় নুজলুন। সুবহানাল্লাহ কও। তুই জান্নাতে যাইলি না, প্রস্তুতি নিলি না রে, তো বললে আল্লাহ অপেক্ষমান। তোরা সব আল্লাহরে তুই অন্যদিকে আটসের, তোরা সব মানুষ নামাজ কলমারে ফাত্তা দেশা, ইসলামটারে মনে করছো তুই এটা ফর। আবার এই দুনিয়ায় এ লয় হয়ে যাচ্ছে। আমার হাফেজ সাহেবের যে গানটা কইছে, এ ভবের বাজার শেষ হয়ে যাচ্ছে, আইবি একসময় আল্লাহর কাছে, আর লাভ হবে না, আল্লাহকে ছাড়িও না। পড়ি আমরা আমিন। সংক্ষেপ কথাটা বলি, ইমান ভঙ্গের যে 10টা কারণে ইমানটা ভঙ্গ হয়, সেটা হচ্ছে কুফর, শিরক, নিফাক, আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 কাফির ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমার আদর্শ অমুক, ইমান শেষ, ইমান ফানসার। তারপরে 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। ইসলামের বিধান এত ভালো লাগে না, আর এটা তোমার বিধান। 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা, ক্রিটিসাইজ করে। 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। আহা, যে সমস্ত লোকগুলা কাফের মুশরিকদেরকে সাহায্য করবে ওদের ইমান শেষ। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এগুলা বিশ্বাস করলে কি হয়ে যাবে? ইমান বরবাদ। ইমান ভঙ্গের কারণে কয়টা? 10টা। এগুলা ডিটেলস বলতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। আয়াত আছে, হাদিস আছে, এগুলা এই যে খুতবাতে লিখছি, দেখছেন নি কত মূল্যবান জিনিস। এগুলা কত পরবর্তী এডিশনে পাইয়া যাবেন ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
খুতবাতে একখান হাদিস পড়ছিলাম আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون এমন একটা জামানা আইব আমার নিয়ামতপুরে মনোহরগঞ্জে আয় হায় মানুষ মসজিদে দলে দলে যোগদান করব মসজিদের মনোহরগঞ্জ মসজিদের 2 তলা 3 তলা ভরপুর হয়ে যাব কিন্তু তাদের মাঝে মুয়াজ্জিন খাদেম ইমাম মুসল্লি একজন মানুষও মুমিন পাওয়া যাবে না এই সেই জামানা এই হাদিসটা পড়লে গা কাঁপন চলিয়ে কই ইমামও কাফের কই মুসল্লিরাও কাফের ইমামও কাফের মুয়াজ্জিনও কাফের কো লাইসা ফি মুমিনুন মুস্তাদরিকে হাকিমের হাদিস এর পরবর্তী হাদিসে একখানে আল্লাহ রাসূল বলছেন তাকুনু ফিস সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিমে কিয়ামতের আগে আগে এমন ফিতনা আইব অন্ধকার রাতের মতো ফিতনা আমার উম্মতের মাঝে আইব ইয়াকুনু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া আল্লাহ রাসূল বলছেন তখন মানুষের ঈমান হইব এমন সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের দুনিয়ার স্বার্থের কাছে তারা ঈমান বিক্রি করে ফেলবে কি করব দুনিয়ার স্বার্থের কাছে ঈমান শেষ এই লাইল কাটিয়াই বুড়িকে জোরের নজো খাড়ায় ওলানের কাতার সোজা করুন ঠিক না জায়গা 15 ডিসিমেল বুড়িগার আর বিএস রেকর্ডে করে রেখেছে 16 ডিসিমেল আসলে বুড়িগার দলিল 15 জায়গা দখলও আছে 15 এখন অ্যাটেস্টেড হয়ে আছে খতিয়ান এখন 16 কই এলে জসিম ভাইরে ফোন দিছে তো আন্তু আয় ইয়ারে আমিনের টিয়া 20,000 ঘুষ দিয়ে লেছে তুমি শুধু এই সীমানাতের কড়িটা লাগাই দিবা বুড়িকে কিনলে জানেন বাতিজের গাছ বাড়ির লোকে গাছ এক সারিতে গাছ আছে যেন 15 লাখ টাকার গাছ জাম গাছ এগুন মোড়া মোড়া আজ যে 50 বছর বাড়ি মাফে না অন মাফের লাগছে ওই গাছ এগুন খাইবার লাই ঠিক না তাইলে এই জায়গাটা মাফি দিয়ে অবৈধভাবে তারিটা লই জানার এই সময় আল্লাহ দেয় না দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করিয়া লাই এই সেই জামানা কেলাগা বেস্টে নজর গেলে একটা লাভ হইব হাতে বিস্মাকি দিছে কেলার মাঝে মানুষের হার্ট শেষ হাড্ডি ক্ষয় কিডনি শেষ চোখের জ্যোতি শেষ তুই জব করে দিস তুই কি এর মুসলমান বেড়া তুই কুত্তা তুলো তো নিচের কালা সে গেছ গা তুই বিস্মাকি দিস ইসরায়েলরা তো গুলি মারি মারি মানুষ মারে তো বালা আর তুই লেসুর মধ্যে আমের মধ্যে তুই আঙ্গুরের মধ্যে বিষ মাখি মাখি তুই হাতের খাওয়াই হাতের মারিয়ে গেছে তুই তো ইসরায়েল তুই খারাপ ঠিক কিনা আসেনি এরকম মানুষ আছে না দেখবেন এগুন মসজিদ ভর্তি 3 মালা মসজিদ হুরি গেছে এতে কাপ করে কিতা করি অন মসজিদের ভিতরে ফিরিজ লই ঢুকে এতে কাপ কত সুন্দর হাত জাড়া এতে কাপ করে ওহো ঠিক কিনা তো আপনি কোথায় যাচ্ছেন ইমান তো বরবাদ আপনার এবারে শেষ রোজা আপনারা আসিলেন ইফতার করছেন 6টা 18 মিনিটে 260টা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি কয় দে আপনারা শেষ রোজাটা 6টা 17 মিনিটে ইফতার করেন করবেন নি সৈয়দ হয়ে যাইব গো দরকার শহীদ হয়ে যাইব গো এতে 1 মিনিট আগে ইফতার করতো ন মা গো রোজা ভাঙি যাইব গো তো খানা তৈরি বালা না এটা খাইয়ে নাকি রোজা ভাঙবো কিতা আবার এখন রোজা ভাঙি যাবে আল্লাহ দেখবো ঠিক কিনা তো এক আয়াতে রোজা ফরজ হইল আরো দে কোরআনের আয়াত দে হাজার হাজার আয়াত হিগুনের খবর কই জিনা করলে দে সঙ্গে সার করে মারি গেল প্রশাসনের দে মহাগ্রন্থ আল কোরআনের কথা হিগেন কু কথা ঠিক কিনা হালাল খানাটা আল্লাহ 6টা 18 মিনিট পর্যন্ত হারাম রাখছে বান্দা সুদ দুধ খাওয়ান যাইতো না গোশ খাওয়ান যাইতো না আমার এক বন্ধু কমলনগর থেকে ফোন দিছে আফসারি কি রোয়াজ করস করিচ্ছে আর ওয়াজ কইলাম ভাই কি হয়েছে আরে অফিসে একটা কাজের লেগেছে কটি 100,000 দিলে কাম হয়ে যাবো জোর জমাত খাড়াই গেছে দিবেন নি দেন দেন তাহাতে জোর জমাত খাড়াই গেছে এরা বুঝছে আর ওয়াজ তুই বুঝছ অফিসারে কিতা কয়
আর দিবেন দেন দেন, জমাত খারাই গেছে, জোর জমাত। কথা ঠিক কিনা? আর যারা আল্লাহর ডরে 1 মিনিট আগে ইফতার করে না, অথচ এত সুদ খায়, তো তাহলে সুদ খাইবার সময় আল্লাহ দেয় না? 20,000 গনি গনি লই যার গই জোর নজরিয়ায় অনেক জায়গায় আর কি পৃথিবীর অন্যান্য দেশের অফিসাররা 20,000 আসেনি, স্যার আছে গনিলন কোন আয়ের জোর হরিয়াইছে রোজা মুখে দৈত্যান্ন আর খামের ভিতরে ঢুকায় মানে ডয়ারের ভিতরে ঢুকাইলাম, তাইলে ডয়ারের ভিতরে আল্লাহ দেয় না? দেয়নি। আঙ্গ সাগর গিয়া ইটালি থায় কনে থায়, এত রোজার 3 দিন আগে বিয়ে করছি। কয়দিন আগে? পয়জন্যা কলেজের নাহিদা দারুণ ডক আল্লাহ রাতে বানাইনাছিস, এতে রোজার 3 দিন আগে বিয়ে করি হইলে রোজার দিন এত জোর আসর হচ্ছে আঙ্গ ব্যাকের লগে হরি বাদ গেছে বড় করে আর ভালো লাগে না, কোথাও মাথাটা একটু বানাই দেওয়া আছে, এবার বউ হাতের মাথাটা খাইতে বানায় করে আর মাথা ঘুরের ভালো লাগে না, করো খবরদার ইস্তারের আর 20 মিনিট সময় আছে। কইলা আয় তোর 30 লাখ টাকা মহারানা দিয়ে আনছি, আয় হাইট গেম স্কিনে রে খাওয়াই দিয়ে কাফারা দিয়ে এলাম, আর ভালো লাগে না, মাথা ঘুরে। হিতি কো ওহ অন্য 20 মিনিট হিতি কি কো ওহ কথা কসা ওহ অন্য ইস্তারের হল কি রে হাতের হালালবো ঘটনা ঘটালাইলে অসুবিধা কি? হাতে 30 বছরে যৌবনত্ব স্বাদ উড়ালাইব, হিতি কো অন্য। কারণ হালাল স্ত্রীটা অন হারাম হয়ে গেছে 6-18 মিনিটের আগে কিচ্ছু করণ যাইতো না, এটার দ্বারা আল্লাহ তোর ট্রেনিং দেন হালাল বোটাই হারাম করছি। অতএব জেনা, পরকিয়া, ব্যভিচার, ইফডিজিং, তারপরে এই অবৈধ কাজ এটা করা যাইতো না, মোবাইলে এই হারাম জিনিস দেখা যাইতো না, এটা আমি ট্রেনিং দিতেছি তোদেরকে, এটাই হচ্ছে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইউ হু বিলিভ fasting is prescribed for you, then that's before you that you may ward of. ওহে মুমিনরা, তোমরা যারা বিশ্বাস করেছো আমাকে, রোজা আমি তোমাদের জন্য ফরজ করেছি, আমার টার্গেট হচ্ছে তোমরা যাতে মুত্তাকি হও, মুত্তাকি হলেই তোমাদের জন্য জান্নাত। রোজার কিনার দিন রোজাদার আনা মুত্তাকি কই ওইর দৈন্য সেটারই বাট পারিবে একজন আনা করতে আছে, রোজাও রয়েছি, কথা ঠিক কিনা? তো ইমান কই ঠিক থাকবো? মনোরগঞ্জ থানার ওসি সাহেব যদি আপনাদের ফোন দেয়, হ্যালো কে রে তুই, এত মনে করছে তোর বন্ধুকে ফোন দিছে, যে আমি মনোহরগঞ্জ থানার ওসি সাহেব বলছি, স্যার আসলা হ্যাঁ আসসালা আসলা সালামও বলি যাব 5 মিনিট লাগবে এত সালাম মনে করতে, কথা ঠিক কিনা? তো হেমিয়া হয়তো ফোন দিছে, হয়তো পাসপোর্টের ভেরিফিকেশন বা অন্য কোনো কাজ, শুধু জাহান্নামের আগুন লই নার লই আল্লাহ 185টা আয়াত নাজিল করছে। তুই আজ পর্যন্ত মহান রবের একটা ফোন দিলি না 999 মাবুদ রে, আরে জাহান্নামের আযাব তো তুমি বাঁচাইবে নি, আসলে তুমি আরে মারিও না, আরে মাফ করি দাও, শেষ সময় যাতে আমি ইমান লই মরতে পারি। ফরমানু হামলা যখন চলবো আর যখন গুলি করব, আমি যখন সাকরাতুল মউতে থাইম, ডায়াবেটিসে, হার্টে, স্ট্রোকে, হুন্ডে অ্যাক্সিডেন্ট যখন মাথার মগজ বার হয়ে যাব, সেই সময় তুই আরে কলমাটা মনে করাই দিও, কলমা মনে না করাইলে তো আর লাইফ মার্ডার, কথা ঠিক কিনা? আরে মুসলমান রে, কলমা কি ধন বুঝলি না, বুঝলি না রে, শেষ সময় কলমাটা পড়লে জান্নাতের টিকিট কনফার্ম হবে, কথা ঠিক কিনা? মুমিনের বৈশিষ্ট্য 18টা, কয়টা? আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়া, কোরআন তেলাওয়াতে ঈমানি শক্তি বৃদ্ধি পাওয়া, আল্লাহর উপর ভরসা রাখা। 3টা এক আয়াতে চলে আসছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করে কার উপর? আঙ্গ বুড়িগারা কয় ওলাইগারে শেষ বয়সে বিদেশ না দিলে না খাই মইতা, একদিকে আল্লাহ আরেকদিকে আরু দোয়া করি নাফসারি হুজুর, আল্লাহ দিলাতে কুবাত আছে, কুবাত ভালো যায় আল্লাহ এত হোলা খাবায়, হোলা নি খাবায় বেটা, কে খাবায়? যদি 3য় মহাবিশ্বযুদ্ধ লাগে আলহামদুলিল্লাহ, তাতে কি আমাদের? পৃথিবীতে আইজক কাইলক মরণ লাগবে, আমার জানার দরকার নাই, আমি আল্লাহ জিকির করব,
আল্লাহর দিকে থাকবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসবো, কোরআন সুন্নাহ মোতাবেক আমি চলবো। ভরসা কার উপরে রাখে? আল্লাহ। হারায় না হুঁশ সেই তো মানুষ, একটা গান আমরা ছোটবেলায় কইছিলাম। এর গানটার আগের লাইনটা কি জানি? হ্যাঁ, সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দেওয়া করুণা ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। ছোটবেলা কইছিলাম যে হঠাৎ এত বছর হরে মনে হয় সিডিও নেটও নাই গজল গুলা, অন্ত সাঙ্গা সাঙ্গা গজল, এই সময় নেট টেট আসিল না। মুমিন কার উপর ভরসা রাখে? ডরাবিনি কেন? তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ আইলে ফিলিস্তিনের মানুষ এখন যুদ্ধ করতে করতে রু স্টিল হয়ে গেছে গা, এরা আল্লাহর উপর ভরসা করে। প্যারাসুট পরিবারে যার করলেছে জানে যে 2 মিনিটে এনে গুলি করে মারিয়ে লাইব, এরা জানে যে মরলে তো জান্নাতে যাই গা, আর এই পৃথিবীতে থাকতেন না, গুড বাই জানা দিছে, আফসারি ভাই আই লাভ ইউ, তোমরা থাকো, অসিব্য পৃথিবীতে তোমরা থাকো, আমরা চলে যাচ্ছি রবের কাছে। বালহুম বাল আহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। এগুলা মুমিনের খাচ্ছত। 4, আল্লাহর রাসূলের ব্যাপারে সন্দেহ পতিত না হওয়া, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। যেভাবে আজকে জান মাল দিয়ে আমার খুতবা নিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা কোরবানি করে ফেলছেন। তারপরে 6, অন্য মুমিনকে ভাই মনে করা। আমরা মুমিনে মুমিনে কোবা কবি, সব আমরা এক ভাই, সব আমরা ভাই, আলহামদুলিল্লাহ। 7, নামাজে গভীর মনোযোগী হওয়া, অনর্থক ক্রিয়াকর্ম এড়িয়ে চলা, যাকাত দেওয়া, লজ্জাস্থানের হেফাজত করা, স্ত্রীও দাসী ব্যতীত। বাবির কাছে আমার লজ্জাস্থান হেফাজত করি নাহলে বউ থাকতো না। আর দাসী ব্যতীত, যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগে, যদি বাসি থাস দাসী ভাইবি, এটা দাসপ্রথা কিন্তু রহিত হয় না, এটা সাইলেন্ট আছে, আইন বাতিল হয় না। অর্থাৎ বিল্ডিং করবার সময় কিছু সুইচ এই ইলেকট্রিশিয়ানে স্পেয়ার রায় দেয় না, যাতে হোল্ডার ইজ্ঞা চলে গেলে যাতে ইয়েন্দি লাইন লাগায়, ঠিক কিনা? ওই দাসপ্রথার হোল্ডার ইজ্ঞা লাইন আছে কিন্তু, তবে এটা কষ্টিপ লাগাই রাখছে আল্লাহ। ধর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ বেটা যদি সব মরে, অন্ত বিয়ে সাইরানে না করতে পারবে, আরো সুন্দর সুন্দর ইউক্রেনের মা বই নিগুনেরা আইসত দোষগা করি বাগে আইসত, হেতিগুলো লগ আনন্দ উল্লাস করবি। আর হিতি যদি ওলামাইয়া ও ইতিহারস এগুন মুসলমান হইব, ইতি যদিও নষ্ট হয়, আর ইতিরে যদি তালাক দি মুক্ত করস তাইলে তো মুক্ত করে যদি বিয়ে করস, হেতে যদি ইমান আনে তাও হবে। কিন্তু মুসলমান হওয়ার কারণে দাসী গুণের আপনি ব্যবহার করতে পারবেন। নিয়ত রাখ, অনেক সময় মুরব্বীরা জয়েনেরকম মামা কি বেদ দিবে কথা, এক বউ তো ভালা, এক বউ ভালা, আশা রাখবে না, সাইরানের আশা, বাইতু নিচ্ছে মারামারি লাগবে হরে গো, আল্লাহ হেতেরে ঠাড়াহুড়ি মারক, আফসারিয়াতে গরো আইসে আঙ্গ কোবা কবি করে তুলি, সব আজ বাইতু নিচ্ছে, এটি কিছু তো বললাই। তাইলে বিয়া কয় খান কয় না ডরে, এ দাস প্রথা আছে, তবে এটা আইনটা এখন স্টপ। যদি পরিবেশ আসে, এটা শুনতে তো খারাপ লাগে, কি রে মানুষ কেমনে দাস হয়? কারণ আম্মাজি তার স্বামী মারা গেল, তার ছেলে মারা গেল, যদিও সে অন্য ধর্মের, আম্মাজিটা জেলে থাকলে সে তো কষ্ট পাইল। জেলে এভাবে ব্যবস্থা করে না ইসলাম, কইছে দেন একগারে তুমি আনন্দ উল্লাস দাও, তার আদর যত্ন করো, ইসলামের সুশীতল ছায়াতলে আনতে পারোনি চেষ্টা করো, তোমার ওয়াইফের সাথে তুমি যা করো এই মহিলার সাথে তুমি তা করো, তাকে আনন্দ দাও, সে তোমার থেকে ভালো ব্যবহার পাইয়া আল্লাহর বান্দি হয়তো ইসলাম কবুল করবে। ইসলাম কবুল করলে তো তার জান্নাতের সুমহান ঠিকানা হয়ে গেল। কিন্তু শুনতে খারাপ লাগে, কি ইসলামিক এমনি দাসপ্রথা, এমনি অভিবাসী করে দে বালা মানুষের পাসপোর্ট আল্লাহ দি এতে 12-14 বছর জেল রায়, স্বাধীন মানুষের রাষ্ট্র লই যাগই, হিয়ান তোমার বালা লাগে না? বালা বালা মানুষ ধরি বিশ্বে জেলখানাতে কত বছর রাখি দিয়েছে। আহা, অন্য এক দেশের ইসলামী এক স্কলার আজকে 38 বছর জেলে আছে আমার ভাই। আহা আল্লাহ আর বাইরে মুক্ত করেন। এটা কোন দেশের না আলেমে না, নাইজেরিয়া না কোন দেশে, আমি সঠিক নামটা বলতে পারতেছি না, নেটে দেখছিলাম। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। তারপরে 11, আমানত ও অঙ্গীকার রক্ষা করা, যারা যেটা ওয়াদা দিছেন এটা ঠিক করবেন। মাইয়ারে বিয়ে দিবার ওয়াদা দিছেন অমুক জায়গায়, বেচতে গেছে অমুক জায়গায়, জসিমের কাছে জায়গা বেচবো 13,20,000 টাকা, আর গাইয়ে সাগরিয়া জেডা আপনার লগে আর আব্বার বন্ধুত্ব, 50,000 বেশি দিও, জাগান আর বাইর দিকে রেনি রেছি আর দেন
আনার ফাওদরি কই এবার জসিম আইসিয়ার কই রা কথা কইছি আর কোন আর হুতেরা তো হেদিকে হিরিকে সাকি ইত্তাম আসলে মাল 50,000 বেশি এসেছে আল্লাহরে তো তুই দেয়াচ্ছ তাইলে তোর কলমাটার দাম আল্লাহ কত দিতেছে মুখে না হইতেছ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোরে জান্নাত দেন তাইলে মুখের কথা দাম আছে তো মানুষের আসেনি তুই মুখ দি কই আবার হিরি গেছ মুসলমান আস্তা কাটটা সিটারি করে মুসলমান মুখের কোনো দামে নাই এ কমলা কিনতে যান ফল কিনতে যান আল্লাহর কিনা দামে দিয়ে কি দরকার তুই কিনলে ক্রিকেটা কাটাস কিনা দামে কিনলে দিবি তুই ব্যবসা কর কথা ক্রিকেট এত মুখের দাম নাই কথা ঠিক কিনা আসেন নেক কাজে ভালো লাগা মন্দ কাজে খারাপ লাগা 13 নিয়মিত মসজিদে যাওয়া বুঝছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যখন কোনো মানুষকে দেখবে যেতে মসজিদে যাওয়া আশা করে বলবে যে সে মুমিন সাক্ষী দিবে তোমরা ফাশহাদু লাহু বিল ঈমান তাকে ঈমানের সাক্ষী দিবা মসজিদে যাইবেন আপনারা 14 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মেনে নিতে দ্বিধা না করা 15 আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্তি পাওয়া আল্লাহর কথা শুনতেছেন ভালো লাগতেছে এত কষ্টে বসে রয়েছেন পেশাবে ধরছে উঠতেছেন না মন এবং ব্রেন লাগায় শুনতেছেন হুজুরের কথা শুনবো অনেকেই চলে গেছে এই আপনি যে ফাক্কা মোমেন এটাই প্রমাণ সুবহানাল্লাহ কর কারণ আপনিও তো বাড়িতে যাওয়ার দরকার আপনি যাচ্ছেন না আমিও তো শরীরটা ব্যথা করতেছে আমার তো মন চায় আমি বলতে প্রয়োজনে এখানেই মরে যাই আমি আমার প্রিয় মানুষদেরকে শুনাইতেই থাকি আল্লাহর বাণী আমিন কর বসে থাকতে মন চায় না একটা মানুষও যদি লাইনে আনতে পারি জুমার জন্য অনেক সময় আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে আমি বয়ানগুলো শুনেই যাই আর হয়তো বিশ্বে তো আর সুযোগ নাও থাকতে পারে আল্লাহ কবুল করো আমাদেরকে আল্লাহ নিয়ামতপুরের মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ প্রিয় বন্ধুরা 16 আল্লাহকে বেশি ভালোবাসা 17 কাফেরদের সাথে বন্ধুত্ব না করা কাফেরদের সাথে বন্ধুত্ব করার দরকার নেই ঈমান বরবাদ হয়ে যাবে তারপরে এটা মুমিনের খাচ্ছত না 18 মুমিনের প্রতি দয়া কাফেরদের প্রতি কঠোরতা করা আমরা মুমিনের প্রতি কঠোর হই কাফের করলে মহব্বত আলেমের দেখলে তেমনি কাজ করি লাগে আফসারি আলেমের দিকে চাই গো মার হাবা তাহলে হ্যাঁ না কি আফসারি মার হাবা তৈবাদ আহলান ওয়া সাহলান আলেমের দেখলে মহব্বত করে না দাঁড়িওয়ালা দেখলে মহব্বত করে না আল্লাহওয়ালাকে মহব্বত করে না আল্লাহ তুমি আমাদের মাঝে এই বৈশিষ্ট্যগুলো দাও পড়ি আমিন আর মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা 28টা কয়টা 28টা বৈশিষ্ট্য কুফরি বাক্য আছে আমাদের সমাজে প্রচলিত 56টা বুঝছেন নি কয়টা কইতাম এই 28টা একদিন আমি বলবো আর এই 6টা কাজ করলে ঈমান মুনাফিকি থেকে বাঁচা যায় সেটা কি কাজগুলা 1 নম্বর কাজ হচ্ছে দোয়া করা আল্লাহর কাছে আল্লাহ আমার ঈমানকে নেফাকি থেকে বাঁচান 2 বেশি আল্লাহর জিকির করা কোরআন তেলাওয়াত আল্লাহর জিকিরও আল্লাহর জিকির কোরআনের কাজ করা এটাও জিকির বুঝছেন এইভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ফিকির করা এটাও জিকিরের 10টা অর্থ আছে এগুলো তো আমি বলছি আগে 3 তাকবীরুল্লাহর সাথে জামাত আদায় নামাজ পড়া 4 দিনের গভীর জ্ঞান লাভ করা নাই তো পুরা মনোরগঞ্জ আজকে 2 জনে কোরআন শরীফ তেলাওয়াত করছে কিনা নাই 10টা মানুষ পাইবেন না আজকে কোরআন স্টাডি করছে নাই এত সুন্দর মাহফিল যুবকেরা 30 লক্ষ টাকা খরচ করছে মাহফিলে সব বাড়িতে আনন্দ উল্লাস আছে ঈদে ঘোরাফেরা করে কন্দে মাইয়া করে মিস কল দিব হাতে আছে এদিকে আল্লাহর কিছু মহব্বতের ননাইয়া বান্দারা শুধু আজকে আসছে সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর দিনের গভীর জ্ঞান লাভ করতে হবে আমাদেরকে 5 গোপনে দান করা ও রাত জেগে ইবাদত করা 6 আল্লাহর পথে জিহাদ করা 7 মিথ্যা পরিহার করা 8 ওয়াদা পূরণ করা 9 আমানত রক্ষায় অভ্যস্ত হওয়া 10 গালিগালাজ ত্যাগ করা 11 মুনাফিকের সব বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করা এই 11টা কাজ করলে আপনার ঈমান মুনাফিকি থেকে মাহফুজ থাকবে আমনে যদি ঈমানের ভিতরে মুনাফিকি থাকে
মোহাম্মদ সাল্লাম আপনি জানাজা দিল কামাইতো না। আব্দুল্লাহ ইবনে উবাইরে মোহাম্মদ সাল্লাম জানাজা দিছে, কামাইছেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত্তা উপহার দিছে, হাতের মুখের মধ্যে থুতুও দিয়ে দিছে, ফুঁক দিয়ে দিছে, ফেরেশতারা ঠাঁসায় কোবাইছে হাতের। ওই হুতের ভালোবাসা, আব্দুল্লাহর ভালোবাসা ওনার জানাজা পড়াইছে। ইমানকে আপনি খাঁটি করেন, খাঁটি ইমান নিয়ে আল্লাহর কাছে আসেন। আমল যদ্দুর হোক, আমলের আপনি ডরাইয়েন না, যা করতে পারেন সিলেবাস মানি নেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আগামী বছরের জন্য কিছু কালেকশন, প্রধান অতিথিকে ধরবেন। তো এমনি আরে কত ধরব, আর তো পিসাই হুজুর দিয়ে আপনারা করাইতেন, বেশি ভালো হইতো। তো প্রধান অতিথি তো হইলো আমার আনোয়ার ভাই। আনোয়ার ভাই হজ করছে নিও? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওমরা তো করছেন অনেক, আল্লাহ তুমি কবুল করো। তো হলো আনে আবদার করছি আর কি, সামনের বছর আল্লাহ কিছু দিবেন। আর আপনারা কে কিতা দিবেন ওয়াদার করাইতাম কেন? এর সামনের বছর লাইট কে দিবি? লাইটে বেশি নোটে 5,000 লাগবে। এক বছর হরে দিস, গরিব জেলে দিচ্ছে বলে মার হাবার সঁড়ে দিছি হুজুর আইতান্ন। কে আছে কোন আশে করেছিল হুজুর আমি লাইটের পয়সাটা দিয়ে দিব ইনশাল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন। যদি পৃথিবী ঠিক থাকে, নতুবা এই মাহফিল শেষ মাহফিল। কে আছে আমার মোনাজাতটা দিয়েছেন না ভাই? এই যে স্বার্থপরের মতো ওয়াজ শুনলেন, কর্তৃপক্ষের কথাগুলো মানা তো ওয়াজিব। তারা আঙ্গরে দাওয়াত দিছে, আমরা আসছি। তারা একটু আবদার করছে, আফসারি ভাই একটু 1 মিনিট কালেকশনটা করবেন, এরপর আমরা 2 মিনিট দোয়া করে চলে যাব, আর দেখা হবে না। আল্লাহ আল্লাহ। তো বলেন কে আছেন? হুজুর আমি লাইটের পয়সা দিব ইনশাল্লাহ। যদি দিতে না পারেন অসুবিধা নেই, ওয়াদা করেন। গরিব জেলে দিয়েন না বলে ভাই আমি আশা করছিলাম, তবে আমি ব্যবসা মার খেয়েছি, বিপদে পড়ছি, ফাইতেছি না এখন, অসুবিধা নেই, এটা গুনাহ হবে না। হ্যাঁ কিরে কিরে দিছত কা সিলিবিটা দিছত কোন সিটিং রে? আনোয়ার ভাই কইছে করতেন না, কইলে তো আমরা নিজেরাই চালাই। আল্লাহ তুমি কবুল করো। আমরা আর যুবকদেরকে আপনারা দিয়ে দিবেন, কালেকশন করেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মারহাবা মারহাবা লিল্লাহি তাকবীর। এখানে লিখে দিবেন উক্ত মাহফিলে কোনো প্রকার কালেকশন হয় না। এটা হলে আরো মানুষ দ্বিগুণ হইতো, কালেকশনের ডরে মানুষ আইয়ে না। আমার যুবকেরা দিয়ে দিব ইনশাল্লাহ। আমিন।